আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়া উপকরণ দিয়ে চুলায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি। আর এই রেসিপিটি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর কখনো রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেতে হবে না এবং বাসায় অল্প কিছু উপকরণে সেটি তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টস হলো পাউরুটি এবং 2টা ডিম। আপনার বাসায় যদি পাউরুটি এবং 2-3টি ডিম থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো আর কথা না পারে চলুন দেখে নিই এই পিৎজাটি কীভাবে বাসায় তৈরি করতে পারবো। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো পিৎজাটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 4টি পাউরুটি নিয়ে নিয়েছি। তো আপনি চাইলে আর একটু বেশি করে পাউরুটি নিতে পারেন। তো এখন আমি পাউরুটিগুলোর সাইড যে ব্রাউন কালারগুলো ছিল সাইডগুলো সেগুলো এখন কেটে নিচ্ছি। আপনি চাইলে নাও কাটতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য একটু সাইডগুলো কেটে সবগুলো সমান করে নিচ্ছি। সাইডগুলো কেটে নেওয়ার পর এখন আমি পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। তো এখানে আমি প্রথমে মাছ বরাবর 3টা ভাগে ভাগ করে নিলাম। তারপর আবার অন্যদিকেও 3 ভাগে ভাগ করে নেব। তো আপনি চাইলে সেগুলো হাতে ছিঁড়ে ছোট ছোট টুকরা করে নিতে পারবেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য এখন ছুরিটা দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পাউরুটিগুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটি বোলে নিয়ে নেব এবং বোলে নিয়ে সেগুলোকে এক সাইডে রেখে চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি 3টি ডিম নিয়ে নিলাম এবং ডিমগুলোকে এক এক করে ভেঙে নিচ্ছি। তো আপনি চাইলে 2টো ডিমও নিতে পারেন বা যদি চান তাহলে আর একটু বাড়িয়েও নিতে পারেন। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া কুচি। এখন সবগুলো উপকরণ একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে সেটি একটি সাইডে রেখে তারপর চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এবং প্যান বসিয়ে নেওয়ার পর যে পাউরুটির টুকরোগুলো ছিল সেগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং এ পর্যায়ে আমি 2 টুকরো বাটার নিয়ে নিচ্ছি। তো আপনার হাতের নাগালে যদি বাটার না থাকে আপনি কিন্তু তেল দিয়েও পাউরুটিগুলোকে ভেজে নিতে পারেন। তো বাটারটা গলে গেলে আমি পাউরুটিগুলোর সাথে বাটারটা মিশিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এই ধরুন 3-4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। পাউরুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো পাউরুটিটা ভাজা হওয়ার পর আমি কিন্তু চুলাটা নিভিয়ে ফেলেছি, কারণ চুলাটা এবং পাউরুটিটা কিন্তু খুব ঠান্ডা করে নিতে হবে। আর যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু পাউরুটির মধ্যে যে ডিমটা দেব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে। এই জন্য পাউরুটিটাকে খুব ভালোভাবে একদম ঠান্ডা করে নিতে হবে। পাউরুটিটা ঠান্ডা হয়ে গেলে আমার যে ডিমের মিশ্রণটা ছিল সেটা আমি পাউরুটিগুলোর মধ্যে ঢেলে দিব এবং ঢেলে দেওয়ার পর আমি সেটাকে পাউরুটির সাথে নেড়ে খুব ভালোভাবে মিক্স করে দেব। এখন আমি পাউরুটিগুলোকে সবগুলো জমিয়ে নিলাম এবং তারপর উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে 1/2 কাপের মতো দিয়ে দিলাম টমেটো কুচি। আপনি চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। তো আমি আমার পিৎজাটাকে একটু স্পাইসি করার চেষ্টা করছি, এজন্য চিলি ফ্লেক্স ও কাঁচামরিচ কুচিটা একটু বাড়িয়ে নিয়েছি। তো আপনার যদি জাল তত ভালো না লাগে তাহলে কিন্তু আপনি আর একটু কমিয়ে নিতে পারেন। আর আপনার হাতের নাগালে যদি ক্যাপসিকাম থাকে তাহলে সেটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পিৎজার স্বাদটা আর একটু বেশি বেড়ে যাবে। তো সবগুলো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু চুলাটাকে অন করে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি অপেক্ষা করব 5 মিনিটের জন্য। পিৎজাটাকে আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করার পর আমার পিৎজাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি এবং অফ করে দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। তো এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন, আর যদি আপনার হাতের নাগালে থাকে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের যে স্বাদটা সেটা পেয়ে যাবেন, কারণ মোজারেলা দিলে কিন্তু পিৎজা খুবই ভালো দেখায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। তো মোজারেলা চিজটা আমি চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এবং চিজটা দেওয়া হয়ে গেলে এখনও কিন্তু আমার চুলাটা বন্ধই আছে এবং এই বন্ধ থাকা অবস্থায় আমি ঢাকনা দিয়ে আমার পিৎজাটা ঢেকে দেব এবং পিৎজাটার যে গরমটা আছে সেটা দিয়ে কিন্তু চিজটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে এবং নতুন করে কিন্তু আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখতেই পাচ্ছেন যে আমার চিজটা কিন্তু মেল্ট হয়ে বাষ্প চলে আসছে উপরের দিকে। তো এখন আমি এটা ঢাকনাটা উঠিয়ে দেখে দিচ্ছি
দেখেন কত সুন্দরভাবে আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমার এই পিৎজাটা কিন্তু উঠিয়ে নেওয়ার পালা। তো আমি একটু এগুলোকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এখন আমি পিৎজাটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে এবং কতটা কালারফুল ও ক্রিমি হয়েছে, যেহেতু আমি মোজারেলাটা দিয়েছি সেই জন্য। এছাড়াও আপনারা চাইলে আদার্স ভেজিটেবল এবং পাউরুটি দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন। তো এটা কিন্তু অনেক মজা, এবং আমি যেহেতু এখানে চিনি ব্যবহার করি নাই, আমি একটু মরিচটা বেশি ব্যবহার করেছি এবং স্পাইসি হয়েছিল এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে আপনাদেরকে পিৎজাটা কেটে দেখিয়ে দিচ্ছি সেটা কীরকম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পিৎজাটা কিন্তু যথেষ্ট নরম হয়েছে। তো আপনারা এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে দেখতে পারেন কতটা মজা হয় এই পিৎজাটা, এবং আশা করি এটা বানানোর পর আপনার রেস্টুরেন্টে গিয়ে আর পিৎজা খাওয়ার প্রয়োজন পড়বে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।